যদি তুমি তোমার খেলাকে সহজ করতে চাও, ইজিলি পরিষ্কার পরিচ্ছন্ন খেলতে চাও, তাহলে তোমাকে ওয়াল পাস ব্যবহার করতে হবে। ওয়াল পাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওয়াল পাসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এটাকে ইউজ করতে পারো খেলার মাঝে, তোমার খেলা অনেক পরিষ্কার হবে, তোমার খেলা সহজ হবে। তোমার সামনে যদি একটা প্লেয়ার থাকে তোমাকে আটকে দিল, সেই মোমেন্টে তোমার সাইডে তোমার নিজের সতীর্থ মানে নিজের প্লেয়ার চলে আসলে পার্টনারকে সেই বলটা দিলে পারে, তোমার পার্টনার আবার বলটা তোমাকে রিটার্ন দিয়ে দেবে। তোমার সামনে যে প্লেয়ার ছিল তার সাইড দিয়ে গিয়ে বলটা নিয়ে বেরিয়ে গিয়ে সেন্টার বা ক্রস করে দিতে পারবে এবং স্কোর করতে পারবে। তোমরা বড় বড় খেলায় দেখে থাকো প্রত্যেকটা প্লেয়ারই ওয়াল পাস করে। তো খেলার সময় আমরা আমাদের পাশে যখন প্লেয়ার চলে আসবে, তো সেই প্লেয়ারের পায়ে আমরা বল দিয়ে কিভাবে নিয়ে যাব, সেই ওয়াল পাসের আমি দুটো দিনের টেকনিক দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে, যে আমরা কিভাবে ওয়াল পাস করবো। তো সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেবো। পুরো দিনের টেকনিক আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমার পাশে একটা ওয়াল আছে, একটা রোলার, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ওই রোলারেই আমি সাধারণত 1 টাচ 2 টাচ প্র্যাকটিস করি। ওই পার্টনারকে বল দিয়ে আমরা কিভাবে রিটার্ন নেবো তার দুটো দিনের টেকনিক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এটাকে প্র্যাকটিস করবে, খেলার মাঝে অ্যাপ্লাই করবে, সাইডে প্লেয়ারকে বল দিয়ে তুমি রান করবে, তোমাকে বলটা রিটার্ন দিয়ে দেবে। খেলার মাঝে দেখবে তুমি এখন বল নিয়ে রান করবে, তোমাদের পাশে অনেক প্লেয়ার চলে আসে, তুমি বল নিয়ে ফ্রন্টে রান করবে, তোমার পাশে তোমার প্লেয়ারটা চলে আসলো, সামনে প্লেয়ার আছে, তোমার সাইডে পার্টনার আছে, তুমি বল নিয়ে ফ্রন্টে যাচ্ছ, তোমার পার্টনারকে তুমি বলটা দিয়ে দিলে, তোমার পার্টনারটা আবার ওই বলটা সামনে ঠেলে দিল, সাইড দিয়ে গিয়ে বলটা নিয়ে বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি এখন তোমাদেরকে প্রথম ওয়ালটা করে দেখাচ্ছি। বল নিয়ে যেতে যেতে বাদিকে আমাদের পার্টনারকে আমরা বলটা ঠেলে দেবো, সেই বলটা আমাদের পার্টনার আমাদের সামনে বাড়িয়ে দেবে, আমরা সোজা রান করে নিয়ে বলটা ইজিলি বেরিয়ে যাবো। তো যখন তুমি উইঙ্গার বা সাইড ব্যাক খেলবে, তোমার সামনে যদি প্লেয়ারে আটকে দেয়, তাহলে তোমার পার্টনারকে তুমি সাইডে এরকম বল দেবে এবং মুখ দিয়ে কল করবে যে ওয়াল, তোমার পার্টনার সেই বলটা তোমার সামনে ঠেলে দেবে, তুমি ইজিলি নিয়ে যেতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক প্র্যাকটিস করে দেখাই। পাশে একটা ওয়াল রয়েছে, আমি ওয়ালে বল রিটার্ন দিচ্ছি, ওয়াল আবার সেই বলটা রিটার্ন সামনে দিচ্ছে। তো আমি ইজিলি সামনে ফরওয়ার্ডে দৌড়ে গিয়ে বলটা নিয়ে যাচ্ছি। প্রথম এই ওয়ালটা তোমরা ইউজ করবে, তাহলে তোমাদের খেলা অনেক সহজ হবে। সমস্ত প্লেয়াররাই দেখবে সাধারণত এইভাবে ইনস্টেপে পাস দেয়। এই বলটা ধরো এই নিয়ে যাচ্ছি, আমার সাইডে প্লেয়ার চলে আসলো, আমি এইভাবে পাস দিলাম। আর দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট টেকনিক আছে, ধরো আমি যে পায়ে বল নিয়েছি সেই পায়ে আমরা ওয়াল খেলবো, ফ্রন্টে নিয়ে বল নিয়ে রান করছি, যেতে যেতে আমি আউটসাইডে ওয়াল করবো। দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ ওয়াল, যে ওয়ালটা বেশিরভাগ স্মার্ট প্লেয়াররা করে থাকে, তোমরা এখন দেখবে। তো আমরা তো সাধারণত ইনস্টেপে পাস করেই থাকি, কন্টিনিউ আমরা ইনস্টেপে পাস করলে আমাদের সামনে প্লেয়ারটা বুঝে যাবে এবং ইজিলি আটকে দেবে, কারণ আমরা ইনস্টেপে পাস করলে বোঝা যায় যে আমরা এদিকে পাস করবো। কিন্তু আউটসাইডে যখন আমরা বল নিয়ে রান করি, তো বল নিয়ে যেতে যেতে যদি আমরা আউটসাইডে ওয়াল খেলি, তাহলে প্লেয়াররা বুঝতে পারবে না, কারণ আউটসাইডে আমরা আউটসাইডেও ওয়াল করতে পারবো, ইনসাইডেও করতে পারবো। তো এর জন্য তোমরা আউটসাইডটাকে ইউজ করবে যেতে যেতে, তাহলে তোমাদের কোনো প্লেয়ার আটকাতে পারবে না। বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিচ্ছি, আমরা তো সাধারণত বল সোজা নিয়ে গিয়ে এভাবে ওয়াল খেলি। তো এরকম কন্টিনিউ ওয়াল খেলতে খেলতে সামনে প্লেয়ারটা বুঝে যায় যে আমরা ওয়াল খেলবো, দেখবে বেশিরভাগ ওয়াল খেলতে গিয়ে আটকে যায়। তো তোমরা সেই মোমেন্টে কি করবে, ধরো তুমি বল নিয়ে রান করছো, এই সাইডে তোমার প্লেয়ার আছে, তুমি এইদিকে ওয়াল খেলবে, তো তুমি বল নিয়ে এইদিকে যাবে, এইদিকে যেতে গিয়ে এখান থেকে একটা বল এভাবে টাচ করবে, তোমার পার্টনার তোমাকে সে বলটা রিটার্ন দেবে, মানে দেখিয়ে দেবে না। তুমি এরকম বল নিয়ে রান করলে এইদিকে গিয়ে এখান থেকে মারবো, বলটা নিয়ে এইদিকে যাবো, সামনে প্লেয়ারটা এদিকে আসবে, আমি এখান থেকেই ঠেলে দেবো, সাইডে প্লেয়ারটা আমাকে ওয়াল দেবে, আমার পার্টনার আমি নিয়ে বেরিয়ে যাবো। ভালো ভালো খেলায় দেখবে লামি নিমাল বড় বড় প্লেয়াররা এভাবে ওয়াল খেলে, উল্টো দিকে যাই, প্লেয়ারটাকে টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে, নিয়ে গিয়ে যে ক্লোজে আসলো ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল, তখন পার্টনারটাকে বল ঠেলে দিল, সেই পার্টনারটা আবার বলটা ঠেলে দিল। তো তোমরা এইভাবে ওয়াল খেলবে। ফার্স্ট একটা আছে ইনস্টেপ দিয়ে, আর একটা এই আউটসাইড দিয়ে। যদি ভাবো যে আমাকে আটকাতে পারবে না, তাহলে সবসময় আউটসাইডটাকে ইউজ করবে। আউটসাইডে ইউজ করলে পরে তোমাকে সামনে প্লেয়ারটা ঠিক পাবে না, আটকাতে পারবে না। আর কন্টিনিউ যদি এরকম ইনস্টেপে খেলো, তাহলে কিন্তু সামনে প্লেয়ারটা বুঝে যাবে। তো এই ভিডিওতে আমি তোমাদের কটা প্র্যাকটিস করে দেখাবো ওয়াল। দেখতে পাচ্ছ রোলার আছে, আমি একা প্র্যাকটিস করছি। তো যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা পার্টনারকে নিয়েও প্র্যাকটিস করতে পারো, কিংবা দেয়ালে প্র্যাকটিস করবে, তাহলে খেলা মেয়ে তুমি ইজিলি ওয়াল ইউজ করতে পারবে। যদি তুমি তোমার খেলাকে সহজ করতে চাও, ইজিলি পরিষ্কার পরিচ্ছন্ন খেলতে চাও, তাহলে তোমাকে ওয়াল পাস ব্যবহার করতে হবে। ওয়াল পাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আধুনিক ফুটবলের সমস্ত প্লেয়ারকে দেখে থাকবে, বড় বড় ফুটবলারদের ওয়াল পাস ইউজ করে। সবসময় তো আমরা ম্যানকে ড্রিবল করতে পারবো না, কিংবা সবসময় ম্যানকে কাটিয়ে যাওয়া যাবে না। সেই অবস্থায় সেই অপোনেন্ট সামনে যে প্লেয়ারটা থাকবে, সেই যত বড় প্লেয়ারই হোক না কেন, তাকে ইজিলি ড্রিবল করতে হলে আমরা এই ওয়াল পাসটাকে ইউজ করবো। সাইডে পার্টনারকে আমরা বল দেবো এবং বলবো ওয়াল, সেই বলটা আবার সামনে খেলে দেবে, ফরওয়ার্ডে ইজিলি বলটা নিয়ে বেরিয়ে যাবো। তো ওয়াল পাস খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খেলার মাঝে এই ওয়াল পাসটাকে ইউজ করো, তাহলে দেখবে তোমাদের খেলা আগের থেকে অনেক ডেভেলপ করবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি এখন ইন্ডিভিজুয়ালি ওয়াল প্র্যাকটিস করছি। তো তোমরা তোমাদের ওয়ালকে ইমপ্রুভ করার জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ 3টে টেকনিক দেখালাম, এই 3টে টেকনিক ইউজ করে মাঠে গিয়ে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করো, কিংবা পার্টনারের সঙ্গে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের ওয়াল আগের থেকে অনেক ইমপ্রুভ করবে। তোমরা খেলার মাঝে ইজিলি ওয়াল ইউজ করতে পারবে। তো বন্ধুরা দেখালাম কিভাবে ওয়াল খেলবে, সোজা যাবে না, সাইডে গিয়ে ওয়াল খেলবে, আর ওয়ালটাকে কন্টিনিউ প্র্যাকটিস করে দেওয়া লেগে তোমার ওয়াল ইমপ্রুভ হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা ওয়াল পাস কিভাবে করবে, তো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।